ছান্ডা নিয়ে কেন এত আলোচনা? কোথা থেকে এলো এই ছান্ডা ট্রেন্ড? বর্তমানে ফেসবুকে ছান্ডা এবং কফিলের ছেলে শব্দ দুটি ব্যাপকভাবে ভাইরাল। ফেসবুকের হোম পেজ ও রিলসে ঘুরে বেড়াচ্ছে এই শব্দগুলো। কফিল বলতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বোঝানো হয়। এর সঙ্গে জড়িয়ে গেছে ছান্ডা নামের একটি প্রাণী। কোথা থেকে এলো এই ছান্ডা ট্রেন্ড? এই ট্রেন্ড এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে, যারা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন। তাদের অবসর সময়ে করা ভিডিওগুলো ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আব্দুল মান্নানের একটি ভিডিওতে দেখা গেছে একটি ছান্ডা ফোঁস করছে। তিনি ভিডিওতে বলছেন, ও ভাইরে ভাই, সাপের মতো ফোঁস করে, দেখেন, ওয়াও, অসাধারণ। ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং ছান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। কোথায় পাওয়া যায় ছান্ডা? সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেলা এরা রোদ পোহায় এবং সন্ধ্যার পরে গর্তে ঢুকে পড়ে। বিপদের সময় পাথরের খাঁজে আশ্রয় নেয় এবং সেখান থেকে গাছের পাতা, ফলমূল ও মাঝে মাঝে ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। ছান্ডার শারীরিক গঠন ও বৈশিষ্ট্য: মাথা চওড়া ও শরীর মোটা, 4টি পা এবং মোটা কাঁটাযুক্ত লেজ। বিপদের সময় লেজ দোলাতে দোলাতে শিকারীকে ভয় দেখায়। সব প্রজাতির ছান্ডা ডিম পাড়ে। ছান্ডারা পরিবেশের তাপমাত্রা অনুযায়ী শরীরের রং বদলায়। ঠান্ডায় গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয় যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মরুভূমি বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ ছান্ডা ধরে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন। কেউ ছান্ডার বিরিয়ানিও রান্না করেন, যা নিয়েও অনেক আলোচনা চলছে। তাছাড়া ছান্ডার মাংসতে যৌনশক্তি বৃদ্ধি সহ আরো বেশ কিছু গুণাবলী থাকার কারণে সৌদি শেখদের বিশেষ পছন্দ এই ছান্ডার মাংস।